বাবা মারা গেছে, আমার কাকাও মারা গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রবাসে জীবন গড়তে গিয়ে 1 মাসের ব্যবধানে প্রাণ হারালেন 2 ভাই। সৌদি আরবে ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে টাঙ্গাইলের মির্জাপুরে। পরিবার পরিজন এখন দিশেহারা। ধন্যবাদ আসতে চাইছে, তখন তো আসতে পারল না এবং ওখানে সংসারে অভাব অনটন ঘোচাতে বিদেশের পথে পাড়ি জমান 2 ভাই নজরুল ইসলাম ও আমিনুর ইসলাম। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্নে হাজার মাইল দূরে প্রবাসে ঘাম ঝরিয়েছেন তারা, অথচ সেই স্বপ্নই এখন ভেঙে গেছে মৃত্যুর সংবাদে। আমার কেরা দেখবো, আমার দেহের মতো মানুষ নেই, আমার আমিনুরের ভাইয়া বলাই নেই, মানুষ করবো এরা দেখবো। অপেক্ষায় আছি লাশের জন্য। আমাকে দিন কিভাবে গেতেছে আমরা নিজেরাই জানি না। আমরা শেষ, আমাকে দিন কেমনি গেতেছে। আমরা আধা মারা হয়ে গেলাম, কেমন বেগ সুখে আমরা বাঁচুন না, এরকম লাগে। বড় ভাই নজরুল ইসলাম ছিলেন প্রবাসী প্রায় 3.5 বছর ধরে। দেশে ফেরার কথা ছিল 5ই আগস্ট, কিন্তু 28 জুলাই হঠাৎ মৃত্যু হয় তার। আর 1 মাস না যেতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছোট ভাই আমিনুর ইসলাম। তিনি 1.5 বছর আগে গিয়েছিলেন সৌদি আরবে। আমার বাবার জন্য দোয়া করবেন, আমার কাকার জন্য দোয়া করবেন সবাই। শেষ কথা, বাবা আমাকে বলছিল আমার জন্য গিলানে আসবে, গাড়ি, খেলনা, পুতুল এনে চাইছি। সবাই আমার বাবার জন্য, আমার কাকার জন্য দোয়া করবেন। যেদিন রাত্রে মারা গেছে ওই দিন 3টার সময় আমার শেষ কথা হয়েছে। পরে বলছে আপনি কি হন? আমি তার ওয়াইফ হই। পরে বলছে যে হ্যাঁ, তো সন্ধ্যার পরে সারাদিন ভালো, সন্ধ্যার পরে থেকে অসুস্থ হয়েছে, গুরুতর অসুস্থ। আর তার মেয়ের নাম কি আয়শা? যে আয়শা হঠাৎই মৃত্যুতে বাকরুদ্ধ পুরো পরিবার। ছোট ভাই আমিনুর বিদেশে যাওয়ার সময় নিয়েছিলেন 8 লাখ টাকার ঋণ, এখনো সেই টাকা হয়নি শোধ। হতাশ পুরো পরিবার এখন কি করবে? এই 1 মাসের ব্যবধানে 2 ভাইয়ের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, গোটা গ্রামকেই করেছে স্তব্ধ। বড় ভাই মারা গেছে, তার 1 মাস পরেই কিন্তু ছোট ভাইও মারা গেছে। এখন বড় ভাইয়ের শোকেই কিন্তু ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুতে পুরা গ্রামে কিন্তু সুখের ছায়া নেমে এসেছে। এবং যে পরিবারের আসলে মারা গেছে, এই পরিবার এতটা সচ্ছলতায় না। আমরা দৃষ্টি আকর্ষণ করব, যদি সরকার কর্তৃক তাদের কোনো সহায়তা করা হয় তাহলে এই পরিবারের জন্য ভালো হবে। আপনারা হয়তো দেখেছেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রয়েছে, একটা 5 বছর বয়স, একজনের বয়স হচ্ছে 9 বছর। আসলে এর মতো দুঃখের কিছুই হতে পারে না আমি মনে করি। সো আপনাদের মারফতে যদি তাদের কোনো উপকারে আসে, সেটা এই পরিবারের জন্য ভালো হবে, আমি সেটাই মনে করছি। ওই টাইমেই তার সবকিছু কাগজপত্র সবকিছু কমপ্লিট, ওই সময় তার মৃত্যু আল্লাহ পাক ঘোড়ায়। এই সংবাদ শুনে না পুরা গ্রামবাসী শোকাহত। সমস্ত লোকের এই তার পরিবার পরিজন কিভাবে চলবে, তার ছোট ছোট বাচ্চাগুলো, এটা সরকারের কাছে আমার আবেদন। আল্লাহ পাক যা করে ভালো করে, তারপরে হলো মানুষের রসুল্লাহ করে। সরকার যদি তাদের দেখে, তাদের করে, তাদের রসুল্লাহ মানে সে একজনের রসুল্লাহ মানে তাদের করবো, এটা পাশে দাঁড়াইবো, এটাই আমি কামনা করি সবার কাছে। প্রবাসীদের জীবনে অনিশ্চয়তা আর উদ্বেগের শেষ নেই, কিন্তু 2 ভাইয়ের এমন মৃত্যু, তাও 1 মাসের ব্যবধানে। এটি কেবল একটি পরিবারের নয়, হৃদয়ে নাড়া দিয়েছে স্থানীয় সবার।